হুসাইন ডাক দে বলে আমি, হাসান ডাক দে বলে হুসাইন রে আমি বলবো না, কে আমার এই কাজ করেছে আমি বলবো না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কয় জোরের ভাই, ভাই রে তোরে কে বিষ পান করাইলো বল। কয় না না আমি বলবো না, কারণ আমার নানাই আমারে ডাকছে, আর সময় নাই, তুমি বিদায় দাও। জোরের ভাই, ভাই রে বিদায় দাও, বিদায় দাও, আমি যাব আমার নানার কাছে যাব, তাড়াতাড়ি বিদায় করে দাও। হুসাইন ডাকতে বলে হাসান, হাসান রে তোরে সারা আমি কি লয়া বাঁচবো দুনিয়ার মধ্যে, তোরে সারা আমি কেমনে থাকবো, তোরে সারা কেমনে আমি ঘুমাইবো, তোরে সারা আমার দিদি কেমনে কাঁদবে। হাসান রাদিয়াল্লাহু তাআলা ডাক দি কয় ভাই হোসেন রে, ও ভাই আমার নানাজি ডাকতে বলছে, আমার পরে তোমার বিপদ আসবে রে ভাই, সতর্কে থেকো, একদিন এই কালেমার মালা পড়বে জবান দিয়া তোমারে জবাই করে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আজকে বাংলাদেশে যত আকারেন্স দেখি ইহুদি খ্রিস্টানেরা করছে না, মুসলমানদের ক্ষতি মুসলমানেরাই করছে। এই নামধারী মুনাফিক মুসলমানেরা পৃথিবীর মধ্যে মুসলমানদের সন্ত্রাসী জঙ্গলিবাদী বানায় দিতেছে। জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা। ও যুবক, খুব খেয়াল থাকা লাগবে, আলোচনা খুব দিলের কান্ডা লাগা শোনা লাগবে। হাসান দুনিয়া থেকে বিদায়, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ও দুনিয়ার মুসলমান শুনে নাও, হুসাইনকে মারা ষড়যন্ত্র করল। আজকে একটার পর একটা মাজার ভাঙবে, আরে মুসলমান প্রমাণ করে দেয় মাজারওয়ালা কি ক্ষতি করছে আব্বা। এরে মুসলমান শুনে নাও, শুনে নাও, হাজার হাজার প্রতিষ্ঠানে বলৎ করা হয়, ঘুষখোরের বাড়ি ভাঙবো না, সুদখোরের বাড়ি ভাঙবো না। আজকে সুদখোর ঘুষখোর বাদ দিলে বাংলাদেশের মানুষ খুব অভাব পাওয়া যাবে। সেই সমস্ত মানুষ সুরক্ষিত রয়। আর মাদারালা সারা জীবন কারোর ক্ষতি করলো না, কারোর বাড়িতে আগুন দিল না, কারোর কোনো ক্ষতি করলো না, তারপরও মাদারালার উপর আক্রমণ চালাও। তার মানে আর বুঝতে বাকি নাই, তোমরা নারাই তাকবীর দিবা আর মুসলমানদের জঙ্গলি বানাইবা। জোরে জোরে বলেন ঠিক কিনা। এগুলো তথ্য আপনাদের যারা জ্ঞানী মানুষ একটু বুঝে নিবেন। এ দুনিয়ার মুসলমান শোনো, হাসান রাদিয়াল্লাহু তাআলা বিদায় হয়ে গেল, হুসাইনকে মারার ষড়যন্ত্র চলল। ও আমার যুবক বন্ধুরা, আমার বাবারা শোনো গো, হাসান রাদিয়াল্লাহু তাআলা কত ষড়যন্ত্র করলো, প্রায় 1200 চিঠি লিখে পাঠাইলেন হোসাইনের কাছে, হোসাইন আয়, আমাদেরকে ক্ষতি করার জন্য সবাই ডাকবে, সুন্নিদেরকে ব্যবহার করার জন্য, সাবধান সাবধান, আর বারবার ভুলেও ভুল করা যাবে না। 1200 চিঠি পাঠাইল, হুসাইন আয়, তোমার নবীজির নামের উপরে, হুসাইনের নামের উপরে মুসলমান শুনে নাও। হাজার হাজার মানুষ বেদ গ্রহণ করলো। হুসাইন সরল প্রাণ মন নিয়া 72 জন কাফেলা নিয়া রে রওনা হয়ে গেল। কোথায়? কারবালার দিকে রওনা হয়ে গেল। ছোট্ট ইতিহাস সবাই জানেন, অনেক আলোচনা রে বাবা। আমি শুধু দুইটা বিষয় নিয়ে আধা ঘন্টা মতো একটু কথা বলে যাই, ভালো করে বোঝানোর জন্য মুসলমান। যেটা 2-4 ঘন্টা পরে বোঝানো যাইতো, অল্প সময়ের মধ্যে বলে যায়। 72 জন কাফেলা করে কুফার দিকে রওনা, মুসলমান শুনে নাও, রওনা হয়ে যায়। ওখানে যে তাবু গাড়লেন, ওখানে যাইয়া ইসলামের একটা মাত্র নিয়ত, সেটা হলো কালেমার দাওয়াত প্রচার করা, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আহাদাহু লা শারীকা লাহু, আশহাদু আন্না মুহাম্মাদান
আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা। وعلى آل سيدنا এ দুনিয়ার মুসলমান শুনে নাও, মুসলমানদের উপরে নির্যাতন নিপীড়িত লাগা দিল গো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মুসলমান শোনো, হাসান শেষ পর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর মুসলমান তাবুর মধ্যে পানি নাই। আলী আসগার দুনিয়া থেকে বিদায়, আলী আসগারকে বিদায় করে দিলেন মুসলমান শুনে নাও। কারা হত্যা করল? আলী আসগারকে হত্যা করেছিল মুসলমান এজিদ শিবিরের যারা, ওরাও নামাজ পড়েছে মুসলমান, তারাও জামাতে নামাজ পড়েছে, ফজরের নামাজ জামাতে নামাজ পড়েছে, জোহরের নামাজ। এরেন টুপিওয়ালা দাড়িওয়ালা হইয়া নবীর আহলে বায়াতদেরকে কেমনে হত্যা করলো শুনে নাও। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, এদের সৈন্যরা শোনো গো, তোমাদের কাছে অনুনয় বিনয় করি রে, তোমরা একটু পানি দাও, একটু পানির পিপাসায় কান্দে রে আমার ছোট আসগার। আসগারে পানি দেয় নাই, পানির বদলে মুসলমান তিল লাগায় দিছে দুনিয়ার মধ্যে। মুসলমান শুনে নাও, তারে কষ্ট দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিছে। কোন কোন কিতাবের মধ্যে আছে আসগারের গলায় রশি দিয়ে টানতে দুনিয়া থেকে বিদায় করে দিছে। কোন কোন কিতাবের মধ্যে আছে আসগারের মুসলমান পানির পিপাসায় দুনিয়ার মধ্যে মুসলমান অনেক কষ্ট দিয়ে নির্যাতন দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিছে। এরাও নামাজি ছিল। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আলী আসগার বিদায়ের পরে এই মরদেহ কানা লইয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, কোথায় রে বিবি সারা বানু রে, আয় আয়। বিবি দেখে কলিজা টুকরা সন্তান দুনিয়ার মধ্যে নেই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আলী আকবর পাশ থেকে এসে ডাকতে বলে, বাবা মা তুমি কেন কাঁদছো গো মা? বলে, বাবারে কেন কাঁদছি তোরে বোঝাবো কেমনে? জোরের ভাই তোর দুনিয়ার মধ্যে আর নাই। আলী আকবর ডাকতে বলে, মা মা গো, আরে সুন্নি জামাতের আলোচনা শোনো মা মা, কারা আমার ভাইকে দুনিয়া থেকে বিদায় করে দিছে? বলে, বাবারে এই যে ছেলেরা দুনিয়া থেকে বিদায় করে দিছে। পায়ের লাশখানা হাতের মধ্যে দেরিয়া পায়ের হাত মা মুসলমান শুনে নাও। আলী আকবর আলী আসগারের লাশখানা হাত দিয়ে ধরে কয়, বাইরে কথা দিলাম আসিতেছি আসিতেছি, হয় জীবন যাবে নাই থাকবে রে ভাই। জোরের ভাইয়ের প্রতিশোধ নিতে চায়, হত্যার বদলা হত্যা নিতে চায়। ওরে তাকারে ডাকতে বলে, বাবা বিদায় দাও, আমি যাব যাব ভাইয়ের প্রতিশোধ নিতে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। চির বিদায় দাও হে ও মা গো, ডাকিতেছে নবীজি আমায়, বলো ডাকিতেছে নবীজি আমায়। চির বিদায় দাও হে ও মা গো, ডাকিতেছে নবীজি আমার, বলো ডাকিতেছে রসুল ও মা। শিশু আসগার পাই নাই পানি, হুসাইন শিবিরে
কান্দন শুনি আর সহে না কলিজায় আমার ও মা গো ডাকিতেছেন নবীজি আমায় ডাকিতেছেন নবীজি আমায় বলো চির বিদায় দাও হে ও মা গো ডাকিতেছেন আমার ভাইরা ওরে আসগার আলী ডাকবে আকবর আলী ডাকবে বলে মা কে আর আমার দাদু বলে ডাকবে রে কে আর আমার ভাই বলে ডাকবে বিদায় দাও বিদায় দাও আমার কাকা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমার হাসান কাকা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমার কলিজার টুকরা ভাই আসগার আলী বিদায় হয়ে গেছে আমি আকবর দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে চাই বাতিলের সঙ্গে তবু মাথা নত নাই মার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন মুসলমান বাতিলের সঙ্গে লড়াই করতে এর আলী আকবর লড়াই চালায়া দিল সারাদিন পরে লড়াই করে গো পিপাসায় কাতর হয়ে গেছে ঘরের মধ্যে ফিরে এসে ডাকতে বলে মা পিপাসায় বড় কষ্টে আছি মাগো একটু পানি দাও তাবুর মধ্যে ডাকতে বলে আলী আকবর রে পানি যদি দিতে পারতাম তোমার ভাইয়ের ওই মরা মুখটা আমার দেখতে হতো না এর পিপাসায় কাতর হয়ে আকবর রে আলী আসগার বিদায় হয়ে গেছে এই যন্ত্রণা মায়ের কোলে সন্তানের লাশ আজকে যারা আপনারা নিজের সন্তানের লাশ কাঁধে নিছেন সেই ব্যক্তি জানেন সন্তানের লাশ কত ভারী বাবার লাশ সন্তানের কাছে কত ভারী সন্তানের লাশ বাবার কাঁধে বাবার লাশ সন্তানের কাঁধে ওই সন্তানকে জিগাবেন সন্তান বলবে দুনিয়ার মানুষ এই পৃথিবীর মধ্যে যত এত ভারী বস্তু আমি জীবনে কোনোদিন বহন করি নাই রে ও যুবক বন্ধুরা দিলের কান্না লাগা শোনো মায়ের কোলে সন্তানের লাশ দুঃখিনী মা বড় সন্তানকে বিদায় করে দিলেন যাও যাও বিদায় করে দিলাম যাও বেঁচে থাকলে দেখা হবে না হয় আখিরাতে দেখা হবে যাও রহমতের নবী রাহমাতুল লিল আলামিনের জন্য জীবনটা বাজি রেখে চলে যাও সঙ্গে সঙ্গে আলী আকবর চলে গেলেন আলী আকবর অনেকগুলো সৈন্যের সঙ্গে মোকাবেলা করে উনিও দুনিয়ার বুকে শাহাদাতের পেয়ালা পান করলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আলী আকবর যখন বিদায় হয়ে গেছে রে হুসাইন ডাকতে বলে কোথায় রে শিবিরের লোকেরা শোনো ভাইকে হারাইলাম পুত্র হারাইলাম দুনিয়ার মধ্যে সত্য ইসলাম কায়েমের জন্য রে আর বসে থেকে লাভ নাই আর বসে থেকে লাভ নাই আমার নবীজি ডাকছে আমারে হাতছানি দিয়া আয় হুসাইন আয় আর সময় নাই আর বসে থাকার সময় নাই হুসাইন ডাকতে বলে যাই না দে চির বিদায় দিয়ে দে আমারে আমি যাব ইসলামের জন্য লড়াই করতে জীবন দিতে যাব রাসূলুল্লাহর মহব্বত অন্তরের মধ্যে ধারণ করে জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা চির বিদায় দাও হে ও যাই না পরে
ডাকিতেছেন নবীজি আমার, বলো ডাকিতেছেন। এ নবীর প্রেমিকার আওয়াজ দে, যার চোখ দিয়া মাছের চোখের মতো একটু পানি হাসান হুসাইনের মহব্বতে পড়বে, রাসূলুল্লাহ তার হাত ধরে জান্নাতে নিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। চিরবিদায় দাও হে ও যাইনা পরে, ডাকিতেছেন নবীজি আমার, বলো ডাকিতেছেন নবীজি ও যাইনা পরে। এই মনের দুঃখ কে বুঝিবে, নাই বাবা মা এ ধরাতে, বুঝত আমার জোরের ছোট ভাই ও যাইনা প্রে, ডাকিতেছে নবীজি আমার, বলো ডাকিতেছে নবীজি। চিরবিদায় দাও হে ও যাইনা রে, ডাকিতেছে নবীজি আমায়, ডাকিতেছে। থাকতো যদি নানাই ধরা, বুঝত মনের ব্যথারে হায়, কারে বলবো মনের দুঃখ ও যাইনা প্রে, ডাকিতেছে নবীজি আমার, বলো ডাকিতেছে নবীজি আমার, ডাকিতেছে। এ আমার ভাইরা, হুসাইন ডাকতে বলে যাই না রে, আমি যাবার আগে তোদের কাছে আমি দুইটা কথা বলে যাই না। এরে আমি যাব যুদ্ধের ময়দানে, আর বসে থাকার সময় নাই, আর বিলম্বর সময় নাই রে জয়নাব। আমি আমার জয়নালকে রেখে গেলাম, জয়নাল বড় অসুস্থ রে, যদি জয়নাল বেঁচে থাকে মদিনার নবী কামলিওয়ালা নবীর কদমের মধ্যে নিয়ে যাইও। আমার জয়নাল বড় অসুস্থ, জয়নালকে রেখে গেলাম। জয়নাল বলে ডাক দে বাবাজি, আমি যাব যুদ্ধের ময়দানে। আমার হুসাইন ডাক দে বলে জয়নাল রে, তুমি অসুস্থ, তোমার গায়ের মধ্যে বড় জ্বর, তোমাকে রেখে গেলাম আমি রহমতের নবী কামলিওয়ালা নবীর শরণে তোমায় রেখে গেলাম। জয়নাল বলে না না না, আমি যাব যুদ্ধের ময়দানে, জীবন দিয়া দিব রে। এই জীবন দেখে কি হবে? সত্য ইসলামের জন্য, কালেমার জন্য আমি হাসি মুখে জীবন দিয়া দিব। মুসলমান শুনে নাও, জয়নাল অনেক বুঝালেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। ডাকতে বলে জয়নাল, আমার সকিনারে আমার লাশের পাশে যাইতে দিবি না, কারণ আমাকে হত্যা করে ক্ষত বিক্ষত আমার দেহখানার মধ্যে ক্ষত বিক্ষত করে ফেলবে রে। এ সুন্নি জনতা, তোদের চোখে কেন পানি আসে না রে? এই কষ্টের কত শুনে পর মুখটা ফেটে যায় রে। হুসাইন ডাকতে বলে যায় না,
আমার সকিনারে আমার লাশের পাশে যাইতে দিবি না, কারণ আমার সকিনা আমার লাশ দেখে সহ্য করতে পারবে না, আমার লাশের সঙ্গে ক্ষত বিক্ষত করে ফেলবে। দেখতে বলে জয়নাব রে, জয়নাব আর কিছু কথা বলে যায়, শোনো কান দিয়া শোনো, পৃথিবীর মধ্যে আমাকে মেরে ফেলবে, পৃথিবীর কোন মানুষের কাছে আমাদের বিচারের দাবি করবি না। সুন্নি জনতা খুব খেয়াল করবেন, ডাকতে বলে জয়নাব পৃথিবীর কোন আদালতে আমাদের পক্ষ নিয়ে উঠবি না, যদি বেঁচে থাকো, যদি যাও মদিনায় যাও, আমার রাসূলুল্লাহর রওজার পাশে দাঁড়াইয়া আমি হুসাইনের সালাম মুবারক পৌঁছায় দিব। আমার রাসূলের রওজা মুবারকে আমি হুসাইনের সালাম মুবারক পৌঁছায় দিব। আমার নবী যেন আমার উপরে রাজি থাকে রে জয়নাব। জয়নাব রে আর কিছু কথা বলে যায় রে জয়নাব। জয়নাব রে, ও জয়নাব তাড়াতাড়ি আসো, আমার নানা জানের পাগড়ি মুবারক নিয়ে আসো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার হাতে নানা জানের পাগড়ি মুবারক দেয়া হলো। রাসূলুল্লাহর পাগড়ি মুবারক এনে হুসাইনের হাতে দেয়া হলো। পাগড়ি মুবারক ধরে হুসাইন চোখের পানি ছেড়ে কান্দার বলে, ইয়া মুহাম্মাদা, নানাজি ও আমার নানাজি, আমি যেন জীবনের ভয় না করি, জীবনে যেন মরণের ভয় না করি রে। আমি যাব যুদ্ধের ময়দানে, আল্লাহ আমার নানার উম্মতের জন্য আমি যেন ময়দান না ছেড়ে আসি। পাগড়ি মুবারক হুসাইন মাথার মধ্যে লাগাইলেন, লাগায় ডাকতে বলে জয়নাব আমার আব্বা জানের জুলফিকার মুবারক নিয়ে আসো। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মুনাফিকদের জবান দিয়ে বাইর হবে না, কারণ হুসাইনের আলোচনা, সুন্নিয়াতের আলোচনা শুনলে মুনাফিকের কলিজার মধ্যে মুসলমান আগুন ধরে। এই জন্য ওই কালে ছিল আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়া করলো, তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি আল্লাহর প্রতি, ওয়াবিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন। ওরে মুসলমান, তৎকালীন জামানায় এই মুনাফিকরা ছিল, তারা নবীর সঙ্গে চলতো, নবীর বুকে চাবুক লাগায়া দিছে, মুসলমান ছুরি চালায়া দিছে। আরে এখন ওই মুনাফিকরা দাড়ি টুপি জুব্বা লাগাইয়া ওরে ইসলামের 12টা বাজাইতে চায় রে মুসলমান। সাবধান সাবধান সাবধান, এই সিলেট ভূমি শাহজালালের ভূমি, সিলেট ভূমি শাহপরানের ভূমি, সিলেট ভূমি ফুলতুলি সাহেব কেবলার ভূমি, সিলেট ভূমি বদরপুরি পীর সাহেব কেবলার ভূমি, সিলেট ভূমি 360 জন আউলিয়ার ভূমি। এই জমিনের মধ্যে ও মুসলমান কোন বাতিল চলতে পারে না। হক চলবে, জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা। মোহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। ওয়ালা আলি সাইয়্যিদিনা আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। নবী তোমায় আমি ভালোবাসি, তাই তো তোমার নামে পাগল আমি। ইয়া নবী, মহব্বতে বলেন এ নবী তোমায় আমি ভালো,
তাই তো তোমার নামে পাগল আমি বলো, তাই তো তোমার সৃষ্টির সেরা তুমি আমরা জানি। নবীদের নবী তুমি নবী জানি নবী, অগ নবীদের নবী তুমি নবী, এ নবী তোমায় আমি ভালো, তাই তো তোমার প্রেমে পাগল আমি বলো, তাই তো তোমার। আল্লাহ তাআলা দুরুদ পড়ে আপনার ফেরেশতারা করে সালাম আপনার উপর নবী। আল্লাহ তাআলা দুরুদ পড়ে আপনার উপর, ফেরেশতারা করে সালাম আপনার উপর। আপনি যে রহমতের ভান্ডারী নবী, আপনি যে রহমতের ভান্ডারী নবী, এ নবী তোমায় আমি ভালো, তাই তো তোমায় আমি ভালোবাসি বলো, তাই তো তোমার প্রেমে পা। আরো জোরে বলেন, তাই তো তোমার প্রেমে পা, এ নবী তোমায় আমি ভালো, তাই তো তোমার নামে পাগল আমি বলো, তাই তো তোমার নাম। সৃষ্টি জগৎ পাগল আপনার জন্যে, আপনি পাগল শুধু উম্মতের জন্যে নবী। সৃষ্টি জগৎ পাগল আপনার জন্যে, ওরে আপনি পাগল শুধু উম্মতের জন্যে, বলেন আপনি পাগল শুধু উম্মতের, তাই তো তোমার প্রেমে পাগল আমি বলো, তাই তো তোমার। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ শোনো, ডাকতে বলে যাই না যাই না, আমি রামজার বল্লভ মুবারক নিয়ে আসো, জোরে বলেন মারহাবা। কি নিয়ে আসো? বল্লভ মুবারক নিয়ে আসো। বল্লভটা হাতের মধ্যে নিয়ে আমি রামজার বল্লভ খানে নিয়ে রে হুসাইন দাদি আল্লাহ তাআলা একটা চিৎকার দিয়ে বলে, নানাজি মাথার মধ্যে আপনার পাগড়ি মুবারক, হাতের মধ্যে আমার বাবার জুলফিকার মুবারক, বাম হাতের মধ্যে আমি রামজার বল্লভ মুবারক। চললাম আমি ছুটে ময়দানে, আল্লাহ আমি চলব ময়দানে, বাতিলের বিরুদ্ধে নবীর উম্মতের জন্য, সত্য ইসলামের জন্য আমার জীবনটা কুরবানি করে দিব রে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। চিরবিদায় দাও হে ও যাই না পরে, ডাকিতেছেন নবীজি আমার, বল ডাকিতেছেন। প্রেমের কিছু কথা বলতেছে রে প্রেমিকেরা মহব্বতে। চিরবিদায়
দাও হে জাইনাব রে ডাকিতেছে নবীজি আমায় ভালো ডাকিতেছে ও জাইনাব রে নাই যে পিতা মাতা ধরা নাই যে আপন জোরের দাও হে ও জাইনাব রে ডাকিতেছে নবীজি আমার ভালো ডাকিতেছে দেখা হবে গাছের ময়দান যাব আমি যুদ্ধের ময়দান রে জীবন দিব রে কুরবান ও জাইনাব রে ডাকিতেছে নবীজি আমার ভালো ডাকিতেছে এ আমার ভাইরা আমার বন্ধুরা আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রওনা হয়ে গেল এক হাতে তরবারি রে আর এক হাতে আমির আমজার বল্লভ মুবারক নিয়া মাথার মধ্যে রহমতের নবীর পাগড়ি মুবারক লইয়া ওই যুদ্ধের ময়দানে যখন রওনা হয়ে গেল মুসলমান শুনে নাও বাতিলের সঙ্গে হামলা শুরু হয়ে গেল মুসলমান শুনে নাও তাদের জবানে ছিল নারায়ে তাকবীর আল্লাহু আকবার এই তাকবীর দিয়া আক্রমণ করলো আমার নবী রে আমার নবীর আহলে বাইতদেরকে আক্রমণ করলো জবানের মধ্যে নারায়ে তাকবীর আওয়াজ হুসাইন শিবিরে চলে নারায়ে রিসালাত যুদ্ধ শুরু হয়ে গেল দুই পক্ষেই মুসলমান এজিদ সেনারাও মুসলমান হুসাইন সেনারাও মুসলমান হুসাইনও মুসলমান হুসাইন হলো নারায়ে রিসালাতের মুসলমান আর মুসলমান এজিদ সেনারা হলো নারায়ে তাকবীরের মুসলমান আমার বাবারা আমার বন্ধুরা আমার শোনো যুদ্ধ শুরু হয়ে গেল আর মুসলমান অনেকগুলো সৈন্যকে কতল করলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলার গায়ের মধ্যেই অনেকগুলো তীর আসিয়া লাগলো হুসাইনের গায়ের মধ্যে তীর আসিয়া লাগলো হুসাইনের ঘোড়ার মধ্যে মুসলমান ৭২টি তীর আসিয়া লাগলো রে মুসলমান ওদিন হুসাইনের গায়ের মধ্যে ২১টি মুসলমান তরবারির আঘাত ছিল মুসলমান ৩৩টি বল্লভের আঘাত ছিল মুসলমান শুনে নাও ৭২টি তীরের আঘাত ছিল মুসলমান লেগেছিল গায়ের মধ্যে ও আমার বাবারা আমার বন্ধুরা আমার এই দুনিয়ার মধ্যে পড়ে যায় হুসাইন যখন জমিনের মধ্যে পড়ে গেছে পড়ে যে কান্দন অনুনয় বিনয় করে হুসাইন আমাকে তোরা মারিস না ওই মসজিদের মধ্যে ছিল বসে কে ছিল নিষ্ঠুর শেমর মুসলমান এজিদ ছিল দামেস্কের মসজিদের ইমাম যার পিছে ১৬ লক্ষ মানুষ নামাজ আদায় করত একজন ইমাম হইয়া আল্লাহ নবীর আহলে বাইতদেরকে হত্যা করলো কেমন করে ভালো করে বুঝে নিবেন আজকে মুসলমান শোনো একটু খেয়াল করবা দিলের কান্ডা লাগা শুনে নাও একজন ইমাম সাহেব হইয়া ষড়যন্ত্র করলো কেমন নবীর আহলে বাইতদেরকে হত্যা করলো এ যুবক বন্ধুরা আমার শোনো হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে জমিনের মধ্যে যখন পাকড়া করলেন নিষ্ঠুর এজিদ সেনা সেমর আসিয়া ও মসজিদের ভিতর থেকে বাইর হইয়া হুসাইনের বুকের মধ্যে আসিয়া ধরল চাপিয়া ওরে মুসলমান বল্লভ দিয়া রে ও যুবক যখন তার গলার মধ্যে ফোঁস শুরু করে দিল
ওর গলা কাটে না মুসলমান, শুনে নাও। কারণ রহমতের নবীর চুম্মা মুবারক হুসাইনের গলার মধ্যে লেগেছিল, এই জন্য মুসলমান গলার একটা পশম কাটতে পারে না। হুসাইনের বুকের মধ্যে বল্লভ দিয়ে খোঁচা দেয়, এক একটা খোঁচা মারে। হুসাইন ডাকতে বলে, ইয়া মুহাম্মাদান নানাজি, ইয়া মুহাম্মাদান নানাজি, নানাজি, নানাজি। হায় রে, হায় রে, হায়। এক একটা বুকের ভিতর বল্লভ দিয়ে খুশা দেয় রে। হুসাইন অনুনয় বিনয় করে নিষ্ঠুরে দিচ্ছে না, সেবর আমারে মারিস না, আমাকে মারলে আমার নানার উম্মতের কাছে কালেমা প্রচার করব কেমন করে? আমি অনুনয় বিনয় করি, আমারে মারিস না, আমার উপরে আক্রমণ করিস না। কিন্তু মুসলমান ওই নিষ্ঠুর নিষ্ঠুর মুসলমান কিন্তু তার দিলে দয়া মায়া হয় নাই। আরে মুসলমান নেও দয়া মায়া নাই। আমার ভাই রইসকে যেদিন হত্যা করলো তাদের দিলের মধ্যে মায়া নাই রে মুসলমান। নুরুল ইসলাম ফারুকীকে যেদিন হত্যা করলো পরে ওদের দিলের মধ্যে মায়া নাই। মুসলমান শোনো, উসমান হাদিকে হত্যা করলো, ওদের দিলে মায়া নাই। আমি বলি তোমরা যারা হত্যা করো, একবার যদি ওই বাড়িতে যায় দেখতে, কান পাতিয়া শুনতে, তার মায়ের কান্না, সন্তানারা মায়ের কান্না, বায়ে হারা বায়ের কান্না, মুসলমান বিবি হারা, ওরে সব মুসলমান স্বামী হারা বিবির কান্না। যদি পৃথিবীর মধ্যে যদি যারা সন্ত্রাসী করো, একবার যাদেরকে তোমরা গুলি করে দুনিয়া থেকে বিদায় করে দিছো, একবার তাদের বাড়ির কাছে যা কান পেতে দেখবো, ওই বাড়ি ওই জমিনের মধ্যে ওরা মুসলমান হাজারিয়ার কান্না। আরে নিষ্ঠুর যদি একবার ওই বাড়িতে যাইতা, গোপনে যা দেখবা স্বামী কেমনে কান্দে স্বামী স্ত্রীকে হারাইয়া, স্ত্রী কেমনে কান্দে স্বামীকে হারাইয়া। ও মুসলমান, সন্তান কাঁদে বাবাকে হারাইয়া, ভাই কান্দে ভাইকে হারাইয়া, বাবা কান্দে সন্তানকে হারাইয়া, মা কান্দে সন্তানকে হারাইয়া, বোন কান্দে ভাইকে হারাইয়া। আর মুসলমান ওই কান্না তোদের কানে আসবে না, কারণ তোদের অন্তরের ভিতরে লাগবে না। তোরা তো সেই ইয়াজিদের জাতি, তোরা তো সেই সেবরের জাতি, গুলি চালাইতে পারিস না। কিন্তু মায়ের কান্না তোদের কানে যায় না, তোদের ভাইয়ের কান্না কানে যায় না, তোদের বোনের কান্না কানে যায় না। আরে নিষ্ঠুর বাইনিরা রে, এই দুনিয়ায় চিরদিন থাকবো না, থাকা সম্ভব নয়। আল্লাহ কই জমিনটাকে চূর্ণ বিচূর্ণ করে দিব, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় বান্দারে, এই জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি চূর্ণ বিচূর্ণ করে দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো আমি আল্লাহ পোড়ায়া ছাই বানায়া দিব। জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। আজকে তোরা যারা উসমান হাদিকে হত্যা করলি, তোর মরা লাগবে এইভাবে। শুনে রাখ, শুনে রাখ। যারা নুরুল ইসলাম ফারুকীকে হত্যা করলি, শুনে রাখ, তোদের এইভাবেই মরণ হবে। যারা আমার ভাই রইসকে হত্যা করলি, তোদের এইভাবেই মরণ হবে রে। শুনে রাখ, শুনে রাখ। কারণ তোরা সন্ত্রাসী করবি, তোরাও একদিন ওই গুলির মাথায় ইন্তেকাল করবি, মারা যাবি। কত রাজা, কত এমপি, কত মন্ত্রী এই দুনিয়ার মধ্যে আগমন করলো, কেউ নাই, কেউ থাকা সম্ভব নয়। কারণ ফেরাউন, নমরুদ, কারুন যারা খোদাই দাবি করেছিল, তারাও দুনিয়ার মধ্যে নাই। নাই, তোমাকেও বিদায় নিতে হবে, আমাকেও বিদায় নিতে হবে। এই জমিনও একদিন চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, জমিনের মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে, জমিনের পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। যুবকরে, সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। একটু মহব্বতে দুরূদ শরীফ পড়বেন, আগে আসবেন। যাদের এত উঠাউটি লাগে তারা বসে কেন মাহফিলে? যারা উঠাউটি করবে ওরা আগেই তফাৎ থাকা ভালো। তোদের কপালে তো জান্নাতের বাগান নাই, মরে থাকবি জেনে শুনে, রাস্তার গোলে মরে থাকবি দুর্ঘটনা করে। কারণ কপালে তোদের জান্নাত নাই লেখা। জান্নাতের বাগান এত সহজ না। জাহান্নামীদের কপালে কি জান্নাতের বাগান জুটবো? একটু আগে আগায় যারা ভাবছেন বেশি আলফল
আর অল্প একটু আলোচনা করব, বেশি করবো না, একটু আগে আসেন, দুরূদ শরীফ পড়েন আর মহব্বতে আগে আগে আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, আগে আসেন না, এরা নবিয়ানা শাফিয়ানা, আগে আসেন সব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, তিসাটি কাল কাছেন নবী সকলে উম্মতের লাগি, তিসাটি কাল কাছে নবী সকলে উম্মতের লাগি, এখনো কান্দেন নবী, এখনো কান্দেন নবী শুইয়া সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে এই খালি জায়গা পুরা করাব্বা, এই পাশের লোকগুলো ভালো আছে, এখন ওটা উঠি করে নাই। এর নবিয়ানা শাফিয়ানা, আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে বিবি ফাতিমা, আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে বিবি ফাতিমা, জমিন ও আসমান কান্দে, জমিন ও আসমান কান্দে, কান্দে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা, আয় হায় জোরে, নবিয়ানা শাফিয়ানা, আল্লাহুম্মা সাল্লি আলা, এ দুনিয়ায় নবীর জন্য জাগর দিল বায়া কান্দে না, এ দুনিয়ায় নবীর জন্য জাগর দিল বায়া কান্দে না, ওরে হাবিয়া দজক হায় হায়, হাবিয়া দজক বাইরে কঠিন দিন তার ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা, আগে বসেন না, আরে খালি জায়গা পুরো করেন। নবিয়ানা শাফিয়ানা, ওগো আমার দয়াল নবী দেখাবেন গণনার ছবি, ওগো আমার দয়াল নবী দেখাবেন গণনার ছবি, দেখতে আপনার নূর সিহারা, দেখতে আপনার নূর সিহারা, আশিকের দেওয়ানা। আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, কোথায় গেলে পাবো গো নূর নবীজির ঠিকানা, কোথায় গেলে পাবো গো আমার নূর নবীজির ঠিকানা, স্বপ্নে যুগে দাও না বলে, স্বপ্নে যুগে দাও না বলে ধৈর্য আর যায় মানে না। আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। এ মুসলমান গভীর মনোযোগ, আলোচনা শোনো গো, আর অল্প সময় আলোচনা করব, ছেড়ে দিব, কথাগুলো খুব খেয়াল করবেন। নিষ্ঠুর শ্যামর আসিয়া ওরে মুসলমান, কেউ কেউ বলে এজিদ ছিল দামেস্কের মসজিদের ইমাম, আর শ্যামর ছিল এই মসজিদের মুয়াজ্জিন, আযান দিত, 5 ওয়াক্ত আযান দিত রে। ও মুসলমান শুনে নাও, হুসাইন তখন ডাক দিয়ে বলে, শ্যামর অনুনয় বিনয় করি আমার আর সালাস না ছুরি, ওরে আমাকে হত্যা করে কি লাভ হবে, আমাকে মেরে এই দুনিয়া থেকে ইসলামটারে, এই দুনিয়ার মধ্যে তুই ইসলামের মধ্যে কলুষিত হোস না। নিষ্ঠুর শ্যামরের দিলে শুধু মায়া, ওই যে অর্থের লোভ, শুধু অর্থের লোভ, অর্থের লোভ। আরে ক্ষমতার যে কত লোভ, এই এখন বুঝতে পারি ইমানের দাম নাই, ক্ষমতার দাম বেশি, ঠিক কিনা? এরা মুসলমান আমার
বাংলাদেশের কিছু দাড়িওয়ালা টুপিওয়ালারা দেখতেছি বর্তমান ক্ষমতার জন্য এমন লালসিত হয়ে গেছে, মন্দিরে পর্যন্ত তারা মানত করা, মন্দিরের সাহায্য সহযোগিতা করা শুরু করেছে। জোরে জোরে বলেন ঠিক কিনা? গত পরশুদিনকে দেখলাম নেটের মধ্যে আমার দেশের এক পীর সাহেব 9 লক্ষ টাকা মন্দিরে দান করছে। আবার এইটা মিডিয়া শিখ, আলহামদুলিল্লাহ। খোদার কসম, কোন মুসলিম কোন মন্দিরে যদি কোনো ব্যক্তি দান করে, সঙ্গে নিশ্চিত সে কাফের হয়ে যাবে, তার ঈমান থাকবে না। কুফরি করার কারণে কোন মূর্তি পূজারীকে সাহায্য করলে, মূর্তি পূজার জন্য যদি কোনো সাহায্য সহযোগিতা করে, কোনো মুমিন হয়ে, মুসলমান হয়ে, খোদার কসম তার ঈমান থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? মূর্তি পূজা হালাল না হারাম? এই হারাম কাজে কিরাম গর্বিত হয়ে বলে আগামীতে আরো দেব। ও লজ্জা করলো না? ওর পীরের নামটা নামের আগে পীরটা দিল কেমনে? আমার লজ্জা লাগছে যে নামটার আগে কলঙ্ক, অসংখ্য পীরদের কলঙ্ক করা হলো। যে আমি 50-50 হাজার টাকা কইরা এক একটা মন্দিরে দিছি, আরো আগামীতে দিব, সাহায্য সহযোগিতা করবো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলতেছে, শুকরিয়া আদায় করে আল্লাহ। আরে মন্দিরে সাহায্য করে শুকরিয়া আদায় করে। আরে ভাই, পৃথিবীর মধ্যে মদ পান করা একজন কইছে দাড়ি মোজ ভিজা পানি খাওয়া হারাম, ও খাচ্ছে মদ, মোজ উল্টায় কইছে ভাই বিন্দু কয়ে হুজুরি বলছে মোজ ভিজা পানি খাওয়া মাকরু। মোজ ভিজলে পানি খাইলে কি হয়? কথা বলেন না কেন? মনে হয় আপনারা কষ্ট পাচ্ছেন। কি হয়? মাকরু। খাচ্ছে কি? আরে মদ ভিজলে তো মাকরু, খাচ্ছে যে মদ, ওটা কি? হারাম। মদ যাতে না বেজে মদ খাচ্ছে। তামার দেশের অসংখ্য মৌলবীরা যা শুরু করছে, ইসলামটা কো মামার বাড়ির মুয়া, ইসলামটা মামার বাড়ির মুয়া নয়। ইসলামে কোরআন, কোরআন হাদিস অনুযায়ী তোমার ভালো লাগে না, তুমি অমুসলিম হয়ে যাও। তোমার কে বলছে?